আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় সংবাদ দিব না, যে বিষয়টা তোমাদের এই সকল গুনাহগুলো মিটিয়ে দিবে, যেই বিষয় তোমাদের এই সকল গুনাহগুলো মাফ করে দিবে এবং দুনিয়াতে এবং পরকালে জান্নাতেও তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে, এমন একটি বিষয় কি তোমাদেরকে বলবো না? আপনারা কি জানতে চান না? যেই কাজের মাধ্যমে দুনিয়াতেও সম্মান বাড়বে, পরকালেও সম্মান বাড়বে এবং দুনিয়াতে সকল গুনাহগুলো থেকে আমরা পরিত্রাণ পেয়ে যাব, এমন একটি কাজ আমাদের জানা দরকার আছে না? আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা জানতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইসবাগুল wudu'i আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইন্তিযারুস সালাতি বা'দাস সালাতি ফাযালিকুমুর রিবাত। তিন গুণ যার মধ্যে থাকবে তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং শুধু গুনাহ মাফ করবেন তাই না, বরং দুনিয়াতে এবং পরকালে জান্নাতে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কয় গুণ থাকতে হবে বলেন? কয় গুণ? তিন গুণ। এক নম্বর, ইসবাগুল wudu'i আলাল মাকারিহি, ওযু করতে হবে খুব সুন্দরভাবে কষ্ট হওয়া সত্ত্বেও। এখন ওযু করতে কষ্ট হয় কখন? গরমের সময় তো যত ইচ্ছা পানি বেশি নিতেই মন চায়, কিন্তু শীতকালে প্রচণ্ড শীত, এশার নামাজ পড়বেন, ফজরের নামাজ আদায় করবেন, পানি গরম না ঠান্ডা? কি বলেন, গরম না ঠান্ডা? আর যারা মুরব্বী বাবা আছেন তাদের জন্য তো মানে অনেক আরামদায়ক, তাই না? না কষ্ট হয়? ইসবাগুল wudu'i আলাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও খুব সুন্দরভাবে ওযু করতে হবে। এমন না যে কোনো রকম শুধু হাত মুখটা ধুয়ে নিলাম বাস হয়ে গেল, না না, সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ তিনবার করে সুন্দরভাবে ধীর স্থিরভাবে ওযু করতে হবে। এক নম্বর, ওযুটা যার সুন্দর হবে। দুই নম্বর, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, মসজিদে ঘন ঘন যাতায়াত করা, মসজিদে ঘন ঘন যাতায়াত করা এবং মসজিদে যাদের বাড়ি কাছে তারা যেন ছোট ছোট কদম ফেলে মসজিদে আসে। কেন? কারণ প্রত্যেক হাদিসের আরেক হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি জুমার দিন ছোট ছোট কদম ফেলে মসজিদে আসবে, আল্লাহ তার প্রতিটি কদমের বিনিময়ে 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজার সব আল্লাহ তাআলা তার প্রতি কদমের বিনিময়ে তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা খুশির সংবাদ নাকি কষ্টের সংবাদ? এই জন্য কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, মসজিদে যাবেন খুব ছোট ছোট পা ফেলে ফেলে। তৃতীয় নম্বর, ওয়া ইন্তিযারুস সালাতি বা'দাস সালাম, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় করা। একটা নামাজ পড়েছেন, ফজর পড়েছেন, আপনার দিল মসজিদে ঝুলন্ত আছে যে কখন জোহরের আজান হবে আমি মসজিদে যাব। এমন না যে নামাজ পড়ে আপনি মসজিদে বসে থাকবেন, এমনটা না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যখন নামাজ শেষ, ওয়াদারুল বাই', দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাও, ফান্তাযিরু ইলা, তোমরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ো এবং ব্যবসা বাণিজ্য করো, কারণ আর সেখানে রিজিকের তালাশ করো। তার মানে হচ্ছে আপনি নামাজ পড়েছেন, আপনার দিলটা মসজিদে ঝুলন্ত থাকবে যে আমার আরেক নামাজ কখন আজান হবে, আজান হয়ে গেল বাস সাথে সাথে মসজিদে চলে যাব, আর কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখবো না। যদি কারোর মধ্যে এই 3 গুণ থাকে, এক নম্বর, কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা। একজন মানুষ অসুস্থ, পানি ব্যবহার করতে তার কষ্ট হয়, বয়োবৃদ্ধ হয়ে গেছে, ঠান্ডা, এরপরেও সে সুন্দরভাবে ওযুটা করেন। দ্বিতীয় নম্বর, মসজিদে ছোট ছোট পা দিয়ে হেঁটে হেঁটে যায়। তৃতীয় নম্বর, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষমান থাকে। আল্লাহ রাসূল বলেন, ফাযালিকুমুর রিবাত, এটাই হচ্ছে তোমাদের জন্য প্রস্তুতি, এটাই তোমাদের জন্য অপেক্ষা, এটাই তোমাদের জন্য প্রস্তুতি।
যার ভিতরে এই 3 গুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের তার সবথেকে উচ্চ জান্নাতটা আল্লাহ তাকে দান করবেন। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এই হাদিসের মধ্যেও আমরা যদি খেয়াল করি, উযুর কথা বলা হয়েছে। উযুর মাধ্যমে মানুষ পবিত্রতা অর্জন করে, উযুর মাধ্যমে মানুষ পবিত্রতা অর্জন করে। আর এই কথাটা এই হাদিসের মধ্যে বলা হয়েছে ইসবাগুল wudu'i আলাল মাকারিহি। যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে উযু করে, তার মানে পবিত্রতা অর্জন করে, তাহলে তার এই 3টা আল্লাহ তাআলা মর্যাদা দান করবেন।